সম্ভব হতে পারে? আমরা এই কথাটা সত্যি কথা আদালতে এখনও বলতে পারিনি। শিয়ালদা আদালতে যে সমস্ত মানে সওয়াল জবাব হয়, সিবিআই তাকে যে রায়ের কপির পরের দিন যখন বেরোয় সিবিআই সেটাকে পাত্তা দেয় না। হাইকোর্টে আজকে 7 মাস মামলা চলার পরে তীর্থঙ্কর ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছেন, 3 মাস হয়ে গেল, ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এখনও শুনানি হয়নি। তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো। এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে। সিবিআই আয়ের কথাটা কি ছিল? সিবিআই আয়ের কথা হচ্ছে, আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি। কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন, সেখানে জজ সাহেব সীমা বাউজা কোর্টে দাঁড়িয়ে, শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলেছেন কথাটা। তাহলে এই বিচার প্রক্রিয়ার মানে এই প্রক্রিয়াটার মানে কি? হ্যাঁ, এটার মানে কি তাহলে? সেটাই তো, সেই প্রশ্নের জবাব আজকে পর্যন্ত আমরা কোথাও পাইনি। চেষ্টা করছি সেই জবাব খোঁজার, আদালতের মাধ্যমে এই জবাব খুঁজতে হবে। সিবিআই তো জবাব দেবে না, সিবিআইও দেবে না, আর আমাদের রাজ্য প্রশাসন তো দেবেই না। আপনাদের কি এখনো মনে হয় যে সিবিআই তাদের তদন্তে কোথাও ঘাটতি রেখেছে? তদন্ত করেইনি? তদন্ত তো করেইনি, সেটা নিজেরাই স্বীকার করেছে। রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের সাক্ষী দিতে উঠে সীমা বাউজা নিজে দাঁড়িয়ে বলেছেন আমি কোনো স্পেসিফিক তদন্ত করি। এরপরে আর কি বলবো? এখনো আপনাদের কি মনে হয় এই ঘটনায় একজনের বেশি লোক ছিল? হ্যাঁ, ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে, এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ এবং আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট, পার্থপ্রতিম মজুমদার যিনি পৃথিবীর 2% বিজ্ঞানীর মধ্যে, ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন, তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে একজন মহিলার ডিএনএ পরিষ্কার এখানে আছে, এবং আরও 6টা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে উপস্থিতি আছে। কারা হবে? সেটা সিবিআই বের করেছে, সেটা তো আর আমাদের পক্ষে ক্ষমতা নয়। আমরা জানি কারা এটা, কিন্তু আমরা তদন্ত করে আনলে তো হবে না, সেটা সিবিআইকে তদন্ত করে আনতে হবে। রাজ্য সরকারের মোটিভটাই বোঝা গেল, সিবিআই এর মোটিভ কি তাহলে? কেন তারা আড়াল করতে চায়? সিবিআই কোথাও না কোথাও তার টিকি বাধা আছে, সেই জন্য তারা সেটাকে সামনে আনছে না। আপনারা কি চান? আমরা জাস্ট ন্যায় বিচার, সঠিক ন্যায় বিচার চাইছি। যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক, এবং এরা এই যে লার্জার কনস্পিরেসি সিবিআই বলেছে, এটা লার্জার কনস্পিরেসি সিবিআই স্বীকারই করেছে, তা সত্ত্বেও তদন্ত করেনি। তারপরে বলছি আমি তদন্ত করিনি। যারা ধরা পড়েনি তারা ধরা পড়ে, তা অবশ্যই তার সামনে আসুক।